তোমাদের সকলকে দেখো, যে জিনিসটা আমি দেখাবো আজকে সেটা হচ্ছে ডাব্লিউবিজেই। তোমাদের জানো যে তোমাদের কাউন্সিলিং বন্ধ হয়ে গেছিলো 16 তারিখ, মানে কালকে রাত পর্যন্তই বন্ধ হয়ে গেছে। আজকে যেটা দিয়েছে দেখো, অ্যাবান্ডেন্স অফ কাউন্সিলিং নোটিফিকেশন। যারা ফার্মেসি এবারে অ্যাপ্লাই করতে পারছিল না, আমাকে জানিয়েছিল অনেকজন যে দাদা এরকম অ্যাপ্লাই করা যাচ্ছে না, তো আমি কি করব। তো সেক্ষেত্রে তাদের জন্য আপডেটটা আছে। তো আগে আমি সবার প্রথমে তোমাদের যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটাকে পড়ে শোনাই। সেই নোটিশটা প্রথমে আছে, দেখা হচ্ছে ফর বি ফার্ম কোর্স অফ যাদবপুর ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি ক্যান আনলক দেয়ার চয়েসেস ফ্রম 18/7/2024 10 AM। মানে তোমরা 18 তারিখ থেকে 10টার পর থেকে তোমরা সেগুলো আনলক করে তোমরা আবার ফার্মেসি যারা চাইছিলে যে আমি ফার্মেসিতে অ্যাপ্লাই করতে পারবো, তারা কিন্তু আবার সেটাকে আনলক করে অ্যাপ্লাই করতে পারবে। কবে থেকে? 18 তারিখের পর থেকে। এই দুদিনে আর হবে না। তো তোমরা 18 তারিখের পর থেকে সেটা করতে পারবে। তারপর থেকে ডেট এক্সটেন্ড করা হয়েছে। এবার সেই ডেট এক্সটেন্ড কতদিন করা হয়েছে সেটা নিয়ে একটা তোমাদের লিস্ট দিয়ে দিয়েছে। তো আমি সেটাকে প্রথমে তোমাদের গোটাটা করে শোনাচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর যদি চাও তোমরা তো কোথা থেকে দেখছো, তো আমি সেখানে তোমাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে ডিসক্রিপশন বক্সে। তো দেখো প্রথমে যেটা সেটা হচ্ছে দেখো ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, পেমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন অফ চয়েস ফিলিং। জানোই তোমরা যে 10 তারিখ থেকে শুরু হয়েছে, তো দেখো 16 তারিখ পর্যন্ত তোমাদের হয়ে গেছে। এবার যারা অ্যাপ্লাই করেছিলে, রেজিস্ট্রেশন করেছিলে, তাদের 18 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপটা আবার শুরু হবে। মানে তোমরা যারা লক করে দিয়েছিলে, ভেবেছিলে যে ফার্মেসি হবে না, তো সেক্ষেত্রে তাদের জন্য 18 তারিখ থেকে আবার তোমরা আনলক করতে পারবে। এবং 18 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তোমরা ফার্মেসির জন্য আবার অ্যাপ্লাই করে তোমাদের লিস্ট অনুযায়ী, যেমন যার লিস্ট আছে, লিস্ট আরেকবার করে তোমাদের সাজাতে হবে এবং তোমাদের প্রেফারেন্স অনুযায়ী সেভাবে তোমরা সাজিয়ে আবার তোমরা 21 তারিখের মধ্যে জমা দিতে পারবে। তো লাস্ট ডেট 21 তারিখ, এটা কিন্তু মাথায় রাখবে। এর পরে কিন্তু আর কিছু করা যাবে না। তো তারপরে তোমাদের আবার যে মডিফিকেশন অ্যান্ড লক চয়েস কবে থেকে হবে? 21/7/2024, মানে ওই দিনই লক প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি চাও যে লক করবো তো লক করতে পারো, যারা যারা চাও যে লক করবো না তারা আনলক করে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ম্যানুয়ালি এটা লক হয়ে যায়। তো এরপর হচ্ছে তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট, সেটা বেরোচ্ছে কবে? 23 তারিখ। দুদিন মাঝে গ্যাপ, 21 থেকে 23। তারপর হচ্ছে তোমার যে কলেজ পাওয়ার পর সিট অ্যাসিস্ট্যান্স ফি, এবং কলেজ পাওয়ার পর কীভাবে তোমরা ভেরিফিকেশন করবে সেটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবং এরপরেই প্লেটে তোমাদের দেওয়া থাকবে ফাইনালে গিয়ে, সেখানে তোমরা ভিডিওটাকে দেখে নিতে পারো। তো এখান থেকে তোমরা কি করবে, কীভাবে কি করতে হবে, কি কি ভেরিফিকেশন করাতে হবে, সমস্ত কিছু ওই ভিডিওটাতে পেয়ে যাবে। অবশ্যই চেক করে নিও। আর এখান থেকে তোমাকে ইফ আপগ্রেডেশন চয়েস নো আর অ্যালটেড ইন ফার্স্ট চয়েস, তোমরা যদি চাও তোমরা ফার্স্ট চয়েসেই তোমরা কলেজে ভর্তি হতে পারো। আর যদি কেউ চাও যে আমি সেকেন্ড চয়েস নিতে চাই, মানে ফার্স্ট ইয়েস আপগ্রেডেশন, একটা ফর্ম পাওয়া যাবে, সেই ফর্মটাকে কলেজে গিয়ে জমা দিতে হবে। তারপর তোমার সেকেন্ড রাউন্ডের জন্য চলে যাবে। এরপর তোমার এই যে পেমেন্ট সিট অ্যাসিস্ট্যান্স ফি, এই গোটা প্রসেসটা চলবে তোমার হচ্ছে 23 থেকে 29 তারিখ পর্যন্ত। এই ডেটটা মনে রাখার, 23 থেকে 29 তারিখ পর্যন্ত চলবে। ফার্স্ট রাউন্ডের ভেরিফিকেশন বেশি দিন চলছে, দেখতে পাচ্ছ, 23 থেকে 29। তারপর সেকেন্ড রাউন্ডের সিট যে রেজাল্ট সেটা কবে বেরোবে? 31 তারিখ। সেটা চলবে কতদিন? তারপর ভেরিফিকেশন হবে তোমার 31 থেকে 3 তারিখ। মানে ওই দিন রেজাল্ট বেরোবে, সেই দিন থেকেই ধরে রাখো, তোমাকে বলে দিচ্ছে যে রেজাল্ট ধরো বেরোলো বিকেলে, তো সেদিন আর তো হচ্ছে না, ধরে রাখো যাদের দূরে বাড়ি। তো যাই হোক, তোমরা 3 তারিখ পর্যন্ত ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। তো তোমরা 3 তারিখ পর্যন্ত সমস্ত প্রসেসটাই আবার করতে পারবে। এবার যারা আগে পেমেন্ট করে রেখেছিলে তারা শুধু নতুন যে কলেজ পাবে সেই কলেজে গিয়ে ভেরিফিকেশন করাবে। আর যদি ভেরিফিকেশন তো আগেই করা আছে, এবার তোমরা যদি চাও সেকেন্ড কলেজে গিয়ে তোমরা সেটাকে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। তোমাকে একটা ভেরিফিকেশন পেপার দেওয়া হবে, তোমরা যদি আগে ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়ে থাকো, তো সেখানে তোমাকে একটা ভেরিফিকেশন কাগজ দেওয়া হবে। তো সেই কাগজটাকে তোমাকে নতুন যে কলেজ পাবে সেই কলেজে দেখাতে হবে। আর যদি সেই পুরোনো কলেজে যাও, যে কলেজেই যাও, ওই কাগজটা তোমাকে দেখাতেই হবে এবং সঙ্গে রাখতে হবে। এটুকু মানে মাথায় রেখো এবং ভালোভাবে রেখো কাগজটা। এরপর হচ্ছে তোমাদের যে মপ আপ কি, কীভাবে কী রাইটেশন থাকে না থাকে, কত পেমেন্ট লাগে কি না লাগে, সব কিছু নিয়ে ডিটেলস ভিডিও বানানো আছে আমাদের চ্যানেলে। সেখানে গিয়ে তোমরা দেখে নেবে, বা সার্চ করতে পারো মপ আপ রাউন্ড, হোয়াট ইজ মপ আপ, বা ইনফর্মার তুষার। তো এখানে ইউটিউবে গিয়ে তোমরা গোটা ভিডিওটা কিন্তু পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই চেক করো এবং দেখতে হচ্ছে মপ আপ রাউন্ডের ডেট কবে? 5 থেকে 7, দুদিন। কারণ এটা সব থেকে লাস্ট প্রসেস এবং তার মধ্যে বেশিরভাগ ছেলেরাই ভর্তি হয়ে যাবে। তো সে কারণে ডেটটা একটু কম দেওয়া হয়েছে। তারপর যেমন লক লক কবে হচ্ছে 7 তারিখেই, মানে 7 তারিখের মধ্যে। এরপর হচ্ছে মপআপের যে রেজাল্ট, সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে 9 তারিখ। আর 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত তোমাদের ভেরিফিকেশন প্রসেস, এবং যারা অ্যাডমিশন নিতে চায় তাদের সমস্ত প্রসেসটাই এই 3 দিনের মধ্যে করা হবে। তো আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পারলে কি হলো কি না হলো। তো
যদি তোমাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে জিনিসটা, অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ইনফরমেটিভ ফ্যামিলির সদস্য হয়ে যাবে। এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটা। যারা চাইছিল ফার্মেসির জন্য অ্যাপ্লাই করতে, তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।